আগামীকাল থেকে শুরু হচ্ছে মৌলানা সাদ সাহেবের অনুসারীদের যে দ্বিতীয় পর্বের ইজতেমাটি। আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে তাবলিগ জামাতের দ্বিতীয় পর্বের ইজতেমা। অনুপ্রবেশকারী মামুনুল হক ও হেফাজতের চক্রান্তে দ্বিধা বিভক্ত তাবলিগ জামাতের মাওলানা সাদ অনুসারী মুরব্বীরাই মূলত এই দ্বিতীয় পর্বের ইজতেমার নেতৃত্ব দিচ্ছেন। তবে দ্বিতীয় পর্বের ইজতেমা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হতে না পারে সেই জন্য হেফাজত সহ সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ীদের উস্কানিতে রাষ্ট্রীয় মদদে পুলিশি সন্ত্রাসের আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে বৃহস্পতিবার দুপুরে ইজতেমা মাঠের সার্বিক আইন শৃঙ্খলা বিষয়ে গাজীপুরের মহানগর পুলিশ জিএমপি কমিশনারের ব্রিফিংয়ে তারই ইঙ্গিত পাওয়া গেছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপি কমিশনার নাজমুল করিম খান ব্রিফিংয়ে বলেন, দেশে ডেভিল হান্ট অভিযান চলছে। সন্ত্রাসীরা গ্রেপ্তার এড়ানোর জন্য তাবলিগ জামাতকে ব্যবহার করতে পারে। তাবলিগ জামাতের মুরব্বীদের প্রতি অনুরোধ থাকবে, সন্ত্রাসীরা দেশের অন্য প্রান্ত থেকে আপনাদের অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদের আমাদের হাতে ধরিয়ে দিন। জিএনপি কমিশনার বলেন, ইজতেমায় যারা এসেছে তারা কেউ মারামারির সঙ্গে সম্পৃক্ত থেকে থাকে আইন কখনো তাদের ক্ষমা করবে না। আমরা যদি তাদের কোনো সাক্ষ্য পাই, যদি মারামারি করে থাকে, আমরা সেটিকে ক্রাইম হিসেবে দেখতে চাই এবং আইনের আওতায় আনতে চাই। পুলিশের বক্তব্য স্পষ্টই পার্শিয়াল উল্লেখ করে সাদ অনুসারীরা অভিযোগ করে বলেছেন, ইজতেমার প্রথম পর্বকে ঘিরে তো পুলিশের এমন বক্তব্য আমরা শুনিনি। তার মানে তখন কি তারা ঘুমিয়েছিলেন? সাদ অনুসারীদের আয়োজন ঘিরেই তারা জেগে উঠেছেন। পুলিশের বক্তব্য অত্যন্ত পক্ষপাত দুষ্ট উল্লেখ করে তাবলিগের এক মুরব্বী বলেন, পরিকল্পিতভাবে সাদ অনুসারীদের হেনস্থার কোনো চেষ্টা হলে ভয়াবহ পরিণতির জন্য সরকারকে তৈরি থাকতে হবে। মনে রাখা প্রয়োজন, মামুনুল হকদের মতো লম্পট রিসোর্ট মাওলানা বা ধর্ম ব্যবসায়ীরা ইসলামের প্রতিনিধিত্ব করে না। বাংলাদেশের শান্তিপ্রিয় মুসলমানরা এদের মুখোশ চিনে ফেলেছে। সাদ অনুসারীদের গণমাধ্যম মুখপাত্র সাইম বলেন, আমাদের ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হবে শুক্রবার ফজরের নামাজের পর থেকে। এবারই প্রথম বিশ্ব ইজতেমা চলাকালীন আমরা শবে বরাত পাচ্ছি। ইজতেমা মাঠে উপস্থিত লাখো মানুষ একসঙ্গে শবে বরাতের নামাজ পড়বেন। নামাজ শেষে একসঙ্গে রোজা রাখবেন। বড় জামাতে জুম্মার নামাজ আদায় করবেন। এটা অনেক বড় পাওয়া। প্রিয় দর্শক, সমকালীন সব চমৎকার খবর ও বিশ্লেষণ দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।